নমস্কার, আমি অমিতাভ চট্টোপাধ্যায়। অর্গানিক ফার্মিং, বিজ্ঞান আলোচনা, চাষের ব্যাপারে আজকের বিষয়বস্তু হচ্ছে প্রোবায়োটিক এবং উপকারী ব্যাকটেরিয়া। প্রথম পর্ব। ব্যাকটেরিওলজি বা ব্যাকটেরিয়া সম্বন্ধে বলতে গেলে অনেক কিছু বলতে হয়। তবে যতটুকু আমাদের মাছ চাষের জন্য দরকার ততটুকু বলছি, ততটুকু নিয়ে আলোচনা করছি আজকে। আমাদের মাছ চাষের জন্য যেটা সমস্যা দেখা দেয় সেটা হচ্ছে খাবারের পরিমাণ বেশি হলে বা মাছ যদি খাবার দেওয়া হলো মাছ খেলো না, বা মাছের বর্জ্য বা পচনশীল কিছু মাছ, মরা মাছ পচে যখন মরে গিয়ে নিচে তলদেশে, সেটা ট্যাঙ্কেও হতে পারে, মানে কৃত্রিম জলাধারেও হতে পারে, বা পুকুরের তলদেশে গিয়ে যখন জমে তখন একটা একটা পদার্থ তৈরি হয় যেটাকে বলা হয় অ্যামোনিয়াম। যেটা দুরকম ভাবে দেখতে পারি আমরা। রাসায়নিকভাবে বলতে গেলে সেটা বলা যেতে পারে NH3 বা NH4। অ্যামোনিয়া গ্যাস যখন তৈরি হয় তখন খুবই এটা বিষাক্ত গ্যাস। এটা এটার থেকে মাছের বিভিন্ন রকম আলসার জনিত বা ফুলকা পচা রোগ বা মাছের মৃত্যু পর্যন্ত হয়। তা এটা সাধারণত প্রাকৃতিক জলাশয় নাইট্রোজেন চক্র চলে, নাইট্রোজেন চক্র বলে একটা চক্র চলে। মানে নাইট্রোজেন হচ্ছে প্রোটিনের মেন উৎস, হচ্ছে নাইট্রোজেন। নাইট্রোজেন থেকে তৈরি হয় প্রোটিন। প্রোটিন আমাদের শরীরে বা মাছের শরীরে যতটুকু লাগে ততটুকু প্রোটিন তারা, তার থেকে বেশি প্রোটিন তারা খায়। খেয়ে তাদের যে বর্জ্য পদার্থ মলমূত্র দ্বারা সেগুলো ত্যাগ করে, সেগুলো চলে যায় হচ্ছে জলের একদম তলদেশে। সেখানে গিয়ে সেটা দুরকম ব্যাকটেরিয়া দ্বারা বিভাজিত হয়ে সেটা আবার নাইট্রোজেনটা বাতাসের সঙ্গে মিশে যায়, এবং নাইট্রোজেন জাতীয় যদি কোনো লবণ এর ভেতর থেকে যেটা তৈরি হয়, যেমন নাইট্রাইট লবণ, সেটা উদ্ভিদ বা গাছের বা ফাইটোপ্লাঙ্কটনের খাদ্য হিসেবে ব্যবহার হয়। এই যে চক্রটা, একে বলে নাইট্রোজেন চক্র। জলের বা জলাশয়ে নাইট্রোজেন চক্রটা এরম এইভাবেই চলে। এবার এখানে কিছু বিপর্যয় এসে পড়ে। যেমন হচ্ছে অধিক পরিমাণ অ্যামোনিয়া হয়ে গেল, তখন দেখা যাচ্ছে জলে একটা পচা গন্ধ বেরোয় এবং মাছ মরা শুরু করে। সেক্ষেত্রে আমরা অনেকে জিওলাইট নামক একটা পদার্থের নাম, একটা যৌগের নাম আমরা শুনে থাকি বা ব্যবহার করে থাকি। কোনো কোনো কোম্পানি জিওলাইট তৈরির প্যাকেট বিক্রি করে, সেটা হচ্ছে দানা হিসাবে এবং পাউডার হিসাবে। যদি পাউডার হিসাবে ব্যবহার করে থাকি সেটা বালির সঙ্গে মিশিয়ে বা কাদার সঙ্গে, মাটির সঙ্গে, মাটিতে মেখে সেটা ছড়িয়ে দিলে সেটা গিয়ে কিছু জলের তলদেশে সেটা অ্যামোনিয়ার সঙ্গে রাসায়নিকভাবে বিক্রিয়া করে সেটাকে মিনিমাইজ করে। কিন্তু রাসায়নিকভাবে যখন বিক্রিয়া করে মিনিমাইজ করছে, স্তরে স্তরে যখন আমরা অনেকটা স্তরে, ওপরের স্তরটা বিক্রিয়া করে সিল করে দিল, কিন্তু তলার জিনিসটা রয়ে গেল, কোনো কারণে সেটা যদি সরে যায় তলার থেকে আবার গ্যাস ওঠা শুরু করবে। আর গ্যাসকে কখনো চেপে রাখা যায় না। এটা এই জিওলাইট ডাস্ট হোক বা গ্রানাউল হোক, বা আবার অনেক কোম্পানি ইউকা, ইউকা বলে একটা গাছ আছে, তার স্ট্যাক থেকে, মানে তার তার ছালের ছালকে শুকিয়ে তার পাউডার প্রয়োগ করলেও অ্যামোনিয়া কন্ট্রোল করা সম্ভব। এগুলো হচ্ছে প্রাথমিকভাবে, মানে হঠাৎ করে খুব বেড়ে গেছে, জিওলাইট প্রয়োগ করলাম, ইউকে এক্সট্রাক্ট প্রয়োগ করলাম, বা দুটো মিলিয়ে একবারে প্রয়োগ করলাম, অ্যামোনিয়া কিছুটা কমলো। কিন্তু এটা কিন্তু সমস্যার সমাধান নয়।
যেমন আমাদের কোনো একটা অসুখ হলো, সঙ্গে সঙ্গে 4-5টা ইঞ্জেকশন লাগিয়ে দিলাম, অসুখটা টেম্পোরারি কমে গেল, কিন্তু শরীর থেকে কিন্তু পুরোপুরিভাবে নির্মূল হলো না। এই জন্য আমাদের যেটা করতে হবে, জলের ভেতরকার আবহাওয়া, মানে জলের ভেতরে যে জলের ভেতরকার যে অবস্থা, সেই অবস্থাটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। পরিষ্কার পরিচ্ছন্ন কিভাবে রাখবো? এতে আমরা সাহায্য নেব হচ্ছে কিছু ব্যাকটেরিয়া। ব্যাকটেরিয়া ভালো ব্যাকটেরিয়াও হয়, খারাপ ব্যাকটেরিয়াও হয়। এবার ব্যাকটেরিয়া সম্বন্ধে বলতে গেলে অ্যালানোমাস ব্যাকটেরিয়া, অ্যানারোবিক ব্যাকটেরিয়া, অ্যারাবিক ব্যাকটেরিয়া, এসবগুলো এই প্রসঙ্গে আমি যাচ্ছি না। আমি আমাদের সাধারণ যুক্তিতে মাছ চাষের জন্য যতটুকু দরকার ততটুকুতে যাচ্ছি। তা ব্যাকটেরিয়া আমরা এখানে প্রথম পর্বে দুটো ব্যাকটেরিয়া সম্বন্ধে জানব। সেটা হচ্ছে নাইট্রোব্যাক্টার, নাইট্রোসোমোনাস, এই দুটো। আমরা প্রথমে জানবো হচ্ছে নাইট্রোসোমোনাস বা অনেকে বলে নাইট্রোসোকোসাস, আর দ্বিতীয় হচ্ছে নাইট্রোব্যাক্টার। এবার কাজ করে কিভাবে এটা যখন অ্যামোনিয়া তৈরি হয়, অ্যামোনিয়ার রাসায়নিক সংকেত হলো NH3 বা NH4। দুরকম হয়, অ্যামোনিয়া দুরকম হয়, NH3ও হয়, 4ও হয়। এবার এর ওপর ডিপেন্ড করে তিনটে ভাগে ভাগ হয়ে অ্যামোনিয়াটা বিভাজিত হয়ে বাতাসের সঙ্গে মিশে যায়। অ্যামোনিয়াটা বাতাসের সঙ্গে মেশে না, নাইট্রোজেনটা বাতাসের সঙ্গে মিশে যায়। যেমন নাইট্রোজেন শরীরের পক্ষে প্রয়োজন, তেমনই নাইট্রোজেনটা আবার বিষ। প্রয়োজনে নাইট্রোজেন অমৃত, প্রয়োজনে নাইট্রোজেন বিষ। এই ব্যাপারটা জানতে গেলে আমাকে বুঝতে হবে এই নাইট্রোজেন চক্রটা। মাছ প্রোটিন খেলো, প্রোটিন খাওয়ার পরে তার মলমূত্র ত্যাগ করে সেগুলো নিচে জমা হলো, কিছু মাছ মরে গেল, সেটা পচে জমা হলো, এবার এতে তৈরি হলো অ্যামোনিয়া। অ্যামোনিয়ার থেকে অ্যামোনিয়া মানে NH3 তৈরি হলো, NH3 থেকে NH4 তৈরি হলো। এবার নাইট্রোসোমোনাস বা নাইট্রোসোকোসাসের কাজ হচ্ছে NH3টাকে ভেতরে গিয়ে নাইট্রোজেনটার মধ্যে খুঁচিয়ে তার ভেতর থেকে খাদ্য নাইট্রোজেনটা খাওয়া ওর। নাইট্রোজেন খেতে গিয়ে ও মানে ওর প্রোটিনটাকে খেতে যায়, প্রোটিনটাকে যে এক্সট্রা বর্জ্য প্রোটিনটাকে খেয়েও বড় হয়। তাতে কি হয়, NH3 বা NH4টা তৈরি হয়ে যায় NO2 তে, NO2 নাইট্রাইটে তৈরি হয়ে যায়। এবার হাইড্রোজেনটা ভেতরে একটা H থাকলো, Hটা এর মাঝখানে জলের ভেতর যে অক্সিজেন আছে সেই অক্সিজেনের সঙ্গে Hটা ধরে সেটা জলে পরিণত হয়ে গেল। তাহলে বাকি থাকলো কি, নাইট্রোজেন এবং অক্সিজেনের দুটো অণু, একটা নাইট্রোজেনের অণু, অক্সিজেনের দুটো অণু, NO2 নাইট্রাইট। নাইট্রাইট একটা মানে অ্যাক্টিভেট নুন, এটা মানে খুব ক্ষতিকারক একটা পদার্থ। এটা কিছুক্ষণের জন্য তৈরি হয়, এবং সেটা যদি তৈরি হয় তখন জলাশয়ের মধ্যে দেখা যায় জলের ওপরে ফেনা ফেনা তৈরি হয়, বাবলস বা ফেনা তৈরি হয়। তখন বুঝতে হবে যে জলের প্যারামিটারের মধ্যে NO2টা বেড়ে গেছে। তা NO2 তৈরি হয়। এবার NO2টাও তো বিষ, অ্যামোনিয়াটা যেমন বিষ ছিল, NO2টাও তেমন বিষ। এবারে পরের কাজ হচ্ছে নাইট্রোব্যাক্টরের। এতক্ষণ যে কাজটা করলো নাইট্রোসোমোনাস করলো, নাইট্রোব্যাক্টর দেখছে যে NO2 আছে। এবার নাইট্রোব্যাক্টর করছে কি, জলের ডিওর মানে ডিজলভ অক্সিজেন থেকে একটা অক্সিজেনের অণু ধরে ওটা NO2 র সঙ্গে যোগ করে দিল। তাহলে তৈরি হলো কি NO3 নাইট্রাইট। নাইট্রাইট নুনটা অতটা কিন্তু ক্ষতিকর নয়, যেমন নাইট্রেট নুনটা অতটা ক্ষতিকর নয় নাইট্রাইট নুনের থেকে। NO2 থেকে NO3টা কম ক্ষতিকর, তবে সেটা যদি আবার 40 ppm বা 50 ppm হয় তখনও ক্ষতিকর। এবার
যখন ওটা তৈরি করে দিল, তখন তখন দেখা যায় যে উম, জলের ভেতরে কিছু আমাদের সবুজ কণা বা জলজ উদ্ভিদ বা শ্যাওলা, ফাইটোপ্লাঙ্কটন, এসবের জন্য উত্তম খাবার হচ্ছে, উত্তম সার হচ্ছে নাইট্রেট। নাইট্রেট যেটা NO3, সেটা হচ্ছে তাদের পক্ষে খুব ভালো খাবার। যেমন আমাদের পক্ষে বিরিয়ানি খুব ভালো একটা সুস্বাদু খাবার, ওদের পক্ষে সেই নুনটা হচ্ছে খুব সুস্বাদু খাবার, ওদের বৃদ্ধিতে সেটা সাহায্য করে। যাই হোক, যেটা বলছিলাম, এবার NO3, NO3 যখন কনভার্ট হয়ে গেল, এবার NO3 যখন পাচ্ছে তখন উম, বিরিয়ানির দোকানের সামনে যেমন সামনে যেমন ভিড় থাকে, তেমন ভিড় করে সব গাছপালাগুলো তেমন সেই জলগুলো খুব যতটা সম্ভব নিয়ে নিল। যতটুকু বেঁচে থাকলো সেটাকে করছে কি, নাইট্রোব্যাক্টর, এবার তার থেকে NO3, এবার ও তার থেকে একটা নাইট্রোজেনকে উড়িয়ে মানে বুদবুদ আকারে, খুব সূক্ষ্ম বুদবুদ আকারে উড়িয়ে দিচ্ছে, মানে ফ্লাই করে বাতাসের সঙ্গে মিশিয়ে দিচ্ছে। আর O3 থাকলো, এবার জলকে তৈরি করতে গেলে একটা হাইড্রোজেন নিতে হবে, জলের থেকে একটা হাইড্রোজেন H2O, মানে একটা হাইড্রোজেন জলের থেকে নিল, একটা অক্সিজেন জলে মিশিয়ে দিল। তাহলে কি হলো, এক অণু জল তৈরি হলো, এক অণু অক্সিজেন জলের সঙ্গে মিশে ডিওটা বাড়ালো, দিয়ে টোটাল এই বিষাক্ত জিনিস থেকে টোটাল অমৃত তৈরি করলো এই দুটো ব্যাকটেরিয়া মিলে। এই দুটো ব্যাকটেরিয়ার কাজ হচ্ছে এটাকে ব্যালেন্স করা। এবারে এই ব্যাকটেরিয়া কোথায় পাবো, এটা বড় কথা। বিভিন্ন কোম্পানি তারা ব্যাকটেরিয়া বিক্রি করে। সবার আগে একটা গুরুত্বপূর্ণ কথা বলে রাখি, নাইট্রিফাইং ব্যাকটেরিয়া যেগুলো বিক্রি হয় সেগুলো কিন্তু সব লিকুইড বা তরল হিসাবে পাওয়া যায়। এবার তার ডোজ কিন্তু কোনো ঠিক নেই, কারণ হচ্ছে 1 ml বা 1 ড্রপ সেই লিকুইডের ভেতরে কত কত হাজার কোটি ব্যাকটেরিয়া আছে তার কাউন্টের ওপর তার ডোজ নির্ভর হয়। তা এই ব্যাকটেরিয়া আমরা প্রোবায়োটিক নাইট্রিফাইং ব্যাকটেরিয়া হিসাবে পুকুরে ব্যবহার করতে পারি। সেটা যে কোম্পানির নেওয়া হবে সে কোম্পানির ডোজ যেটা লেখা থাকবে সেই ডোজ অনুযায়ী ব্যবহার করতে পারি। আমরা যদি প্রত্যেক মাসে যদি প্রথমে যে ডোজ, তার পরের দিন হাফ ডোজ, তার পরের দিন হাফ ডোজ, এই এই হিসাবে যদি প্রত্যেক মাসে একবার করে বা 2 মাসে একবার করে ব্যবহার করতে পারি, আমাদের জলের পরিবেশটা অনেকটা পরিচ্ছন্ন থাকবে। এছাড়া এই ব্যাকটেরিয়াটা নিজেও বানানো যায়, পয়সা দিয়ে না কিনে নিজেও বানানো যায়। আমি যেমন আমার ল্যাবে এটা বানাই এবং আমি আমার নিজস্ব মাছ চাষে সেই বানানো ব্যাকটেরিয়া ব্যবহার করি, আমি পয়সা দিয়ে কিনি না। সেটা কেমন করে, একটা PVC ড্রাম, যেটা 200 লিটারের ড্রাম, অনেক ওয়েস্ট ড্রাম কিনতে পাওয়া যায়, সেই ড্রামগুলোর ভিতরে একটা অক্সিজেনের যে স্টোনগুলো থাকে, লম্বা 4 ইঞ্চি স্টোন, তার গায়ে স্পঞ্জ, বাজারে যে কিনতে পাওয়া যায় স্পঞ্জ, সেই স্পঞ্জ একটু মোটা করে পেঁচিয়ে দিয়ে দিতে হবে, দিয়ে একটা সুতোতেই বেঁধে দিতে হবে, যেটা পাইপ দিয়ে তার ভেতরে ঢুকিয়ে দিতে হবে। তার আগে, এটা দেওয়ার আগে যেটা করতে হবে, প্রথমে 200 লিটার জলের মধ্যে আধা চামচ ইউরিয়া এবং হাই প্রোটিনযুক্ত মাছের খাবার 1-2 মুঠো ফেলে দিতে হবে। ফেলে দেওয়ার 3 থেকে 4 দিন পরে জলে যদি অ্যামোনিয়া টেস্ট করা যায়, তাহলে দেখা যাবে অ্যামোনিয়া প্রচুর বেড়ে গেছে। তখন করতে হবে কি, একটা ছোট অ্যাকোরিয়ামের দোকানে যে পাওয়া যায় অক্সিজেনের পাম্প মেশিনগুলো, সে একটা পাম্প মেশিন ওই পাথরটার সঙ্গে, এয়ার স্টোনটার সঙ্গে পাইপ দিয়ে লাগিয়ে, যেটার মধ্যে স্পঞ্জ লাগানো আছে, লাগিয়ে ভেতরে ঢুকিয়ে দিতে হবে।
এবং অ্যাকোয়ারিয়াম দোকানে পাওয়া যায় সিরামিক। দরকার হয় না পাওয়া গেলেও হবে কিছু ঝামা ইট, ওর ভেতরে, ড্রামের ভিতরে ফেলে রাখতে হবে। কারণ কি, এরা যখন নাইট্রোসোমোনাস নাইট্রোব্যাক্টার যখন বংশ বিস্তার করে, তার জন্য এর দরকার হয় হচ্ছে কিছু পোরাস, মানে খুব সূক্ষ্ম সূক্ষ্ম ছিদ্রওয়ালা কিছু জায়গা, যারা ভেতরে ঢুকে বংশ বিস্তার করে। এবং এদের বংশ বিস্তারের হচ্ছে তোমার সময় হচ্ছে, এরা একটার থেকে দুটো হতে 24 ঘন্টা সময় নেয়, দুটোর থেকে চারটে হতে 24 ঘন্টা সময় নেয়। এরকম করে এই প্রসেসটা যতটা হবে, এবার এই ছোট ছোট ঝামা ইটের টুকরো যদি অনেকটা দেওয়া যায়, মানে প্রায় 200 লিটার ড্রামের বেশ কিছুটা 3/1 যদি দেওয়া যায়, এবং তলা থেকে যদি অক্সিজেন দেওয়া যায়, অক্সিজেনটা বন্ধ হলে চলে, অক্সিজেনটা সবসময় চলতে থাকবে। কারণ ওই জলের, আমি এর আগেও বললাম যেটা, জলের থেকে এখনো অক্সিজেন কখনো নেবে কখনো অক্সিজেন দেবে, এই সিস্টেমটা চলতে গেলে করলে কিছুদিন পরে, এরকম করে কিছুদিন পরে দেখা যাবে যে অ্যামোনিয়া যদি মাপা যায়, তাহলে দেখা যাবে যে অ্যামোনিয়ার ভ্যালুটা চলে এসছে 0.25, এবং ওই 0.25 ভ্যালুটাই হচ্ছে রাখতে হবে, ওর থেকে আর কমবে না। এবং ওটা যখন এসে যাবে, তার মানে বুঝতে হবে যে আমার প্রোবায়োটিক তৈরি হয়ে গেছে। এবার সেটা প্রয়োজন মতো যত লিটার হয় তত লিটার পুকুরে প্রয়োগ করতে হবে। আর যখনই প্রয়োগ করা হয়ে যাবে, পুকুরে বা জলাধারে প্রয়োগ করে সেখানে আবার জল দিয়ে দিতে হবে। কিন্তু জলটা কন্ডিশন হচ্ছে জলটা যাতে মাটির তলার জল হয়। ক্লোরিনযুক্ত জল বা কোনো অ্যান্টিবায়োটিক যুক্ত বা কোনো স্যানিটাইজার যুক্ত জল যদি দেওয়া যায়, তাহলে কিন্তু ব্যাকটেরিয়াগুলো সব মরে যাবে। তা এবারে আবার অতটা জল দিয়ে আবার কিছু মাছের খাবার বা পচা কিছু জিনিস দিয়ে ওর মধ্যে, ড্রামের মধ্যে ফেলে দিতে হবে। আমি যেমন করি, আমার কোনো মাছ যদি কোনো কারণে মরে যায়, পচা মরা মাছটা ওর মধ্যে ফেলে দিই। তাতে কি হয়, মাছটা ড্রেনে ফেলে দিলে গন্ধ হবে বা কিছু হবে, ওর মধ্যে ফেলে গেলে ওখান থেকে ওটা পচে অ্যামোনিয়া তৈরি করবে। অ্যামোনিয়া যত তৈরি করবে, নাইট্রোসোমোনাস নাইট্রোব্যাক্টার তত, এই সিস্টেম যেটা চক্রটা চলছে, চক্রটা ততটা বাড়বে। তাই এরকম করে আমি ব্যবহার করি, নিজে ঘরে তৈরি করে নাইট্রোসোমোনাস নাইট্রোব্যাক্টারের এই প্রোবায়োটিকটা ব্যবহার করি, আমি নিজে ব্যবহার করি, নিজের ফার্মে আমি নিজে ব্যবহার করি। তাহলে প্রথম পর্বে এতটুকুই থাকলো। আবার দ্বিতীয় পর্বে যেটা আলোচনা করব সেটা হচ্ছে আরো দুটো ব্যাকটেরিয়া, রোডোসোকোসাস রোডোব্যাক্টার, বা রোডোব্যাক্টার রোডোসোকোসাস। নমস্কার, শুভরাত্রি, ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।